বাঙালির যে কোনো উৎসব অনুষ্ঠান কিন্তু মিষ্টি ছাড়া একদমই অসম্পূর্ণ। আর সামনেই কিন্তু দোল পূর্ণিমা, আর এই দোলে যদি আপনি আপনার কাছের মানুষ বা প্রিয়জনকে নিজের হাতে বানানো এই রকম গরম গরম জিলাপি দেন, তাহলে কোথাও গিয়ে যেন উৎসবটা আরও বেশি স্পেশাল হয়ে ওঠে। আজ আমি বানাবো খুব সহজভাবে জিলিপি, তাও আবার একদম দোকানের মতো মুচমুচে রসালো জিলিপি। আর রেসিপিটা বানানো এতটাই সোজা যে কেউ রেসিপি দেখা মাত্রই খুব সহজে এটা বানিয়ে নিতে পারবে। জিলিপি বানানোর জন্য আমার সবার প্রথমে লাগছে এই একটা চায়ের কাপ মেপে 1 কাপ বিউলির ডাল, আর ওই কাপ মাপ করে নিয়েছি 1 কাপ আতপ চাল। চাল আর ডালটা পরিষ্কার জল দিয়ে ধুয়ে আমি 5-6 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। চাল আর ডালটা কিন্তু সুন্দরভাবে ভিজে গেছে। এবার আমি একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি চাল আর ডালটা বেটে নেবার জন্য। মিশ্রণটা কিন্তু খুব মিহি করে বেটে নিতে হবে, একটুও যেন দানা দানা অংশ না থাকে। আমি যেহেতু এখানে মিক্সির ছোট জারটা নিয়েছি, তাই প্রথমে ডালটা বেটে নিলাম, তারপর চালটা বেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একসাথে দুটোই বেটে নিতে পারেন। চালটাও কিন্তু আমি খুব সুন্দরভাবে মিহি করে বেটে নিয়েছি, একটুও দানা দানা অংশ নেই। দানা দানা অংশ থাকলে কিন্তু জিলিপিটা খাওয়ার সময় মুখে দানা দানা লাগবে, তখন খেতে অতটা ভালো লাগবে না। এবার দুটো মিশ্রণ আমি একসাথে মিশিয়ে নিয়েছি। এখন একটা বাটিতে জল নিয়ে 1 ফোঁটা মিশ্রণ আমি ফেলে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, মিশ্রণটা কিন্তু জলের মধ্যে ভেসে ওঠেনি, ডুবে গেছে। অর্থাৎ আমার মিশ্রণটা কিন্তু জিলিপির জন্য পুরোপুরি তৈরি হয়নি। এবার আমি মিশ্রণটা একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে প্রায় 10 মিনিট মতো খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। 10 মিনিট পর একটু মিশ্রণটা আমি জলে ফেলে দেখাচ্ছি। দেখুন, দেওয়া মাত্রই কিন্তু ভেসে উঠছে, অর্থাৎ জিলিপির জন্য মিশ্রণটা একদম তৈরি হয়ে গেছে। আমার এখানে জিলিপি বানানোর জন্য চাল আর ডাল ছাড়া কোনো কিছুই লাগছে না, তবে চাল আর ডালটা বেটে নেওয়ার পর কিন্তু খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। যত ভালো করে ফেটানো হবে জিলিপিগুলো কিন্তু ততই ফাঁপা হয়ে বানানো যাবে। এবার আমি একটা প্লাস্টিক ব্যাগ নিয়ে নিয়েছি, সেটা আমি গ্লাসের মধ্যে এভাবে ভরিয়ে দিচ্ছি। তারপর আমি মিশ্রণটা হালকা করে এভাবে ঢেলে নিচ্ছি। আপনাদের কাছে যদি কোনো নজেল থাকে তার মধ্যেও মিশ্রণটা ঢেলে দিয়ে জিলাপিগুলো কিন্তু আপনারা বানাতে পারেন। আমার কাছে কিছু ছিল না বলে আমি এইভাবে বানাচ্ছি। এবার ওই পলি ব্যাগটার নিচের দিকটা খুব সরু করে কেটে নিচ্ছি। খুব বেশি মোটা করে কাটলে কিন্তু জিলাপির পাপড়িগুলো অনেক মোটা মোটা হবে। এবার আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা কেটে নেবেন। আগের থেকে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার একটা একটা করে জিলিপি আমি তেলের ওপর ছেড়ে দেব। এবার তেলের ওপর হাতটা আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে, ঠিক জিলিপি আমরা যেভাবে বানিয়ে থাকি 2.5 প্যাঁচ বা 3 প্যাঁচ করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে মিশ্রণটা দিয়ে দিচ্ছি। মিশ্রণটা দেওয়ার সময় কিন্তু পলিব্যাগটাতে খুব বেশি চাপ দেবার দরকার নেই। আপনি কিন্তু মিশ্রণটা এভাবে পড়তে থাকবে। আশা করছি আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারছেন আমি জিলিপির ডিজাইনটা ঠিক কিভাবে বানাচ্ছি। এইভাবে একটা একটা করে জিলিপি তেলের ওপর দিয়ে দিচ্ছি। জিলিপিগুলো তেলের ওপর দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু তেলের ওপর ভেসে উঠবে। তারপর আমি এভাবে একটা ছুরি নিয়েছি, এক একটা জিলিপি এক পাশ দিয়ে সরিয়ে দিয়ে আরও একটা জিলিপি আমি তেলের ওপর ছেড়ে দিচ্ছি। আর জিলিপিগুলো কিন্তু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, লো ফ্লেমেও ভাজলে চলবে না, আর হাই ফ্লেমে ভাজলেও হবে না। দেখুন, জিলিপিগুলো একদম সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে আমি অন্য একটা জায়গাতে জিলিপিগুলো তুলে নিচ্ছি। এবার আমি জিলিপির জন্য চিনির শিরাটা তৈরি করে নেব। সেই জন্য এখানে একটা চায়ের কাপ মেপে নিয়েছি 1 কাপ চিনি, আর ওই কাপ মাপ করে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ জল। আমি প্রথমে 1 কাপ চিনি দিয়েছিলাম ঠিকই, কিন্তু 1 কাপ চিনিতে চিনির শিরাটা ঠিকঠাক তৈরি হয়নি, সেজন্য পরে আমি আবারও 1/2 কাপ মতো চিনি দিয়েছি, যেটা আপনাদেরকে দেখানো হয়নি। এবার ওই শিরাটার ওপর দিয়ে দিয়েছি একটা তেজপাতা আর 2টো ছোটো এলাচ, আর দিয়েছি খুব সামান্য পরিমাণ একটু অরেঞ্জ ফুড কালার, আর দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা পাতিলেবুর রস। এতে করে চিনির শিরাটা কিন্তু খুব বেশি চটচটে হবে না। দেখুন, চিনির শিরাটা কিন্তু একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে। জিলিপির শিরাটা কিন্তু একতার বিশিষ্ট বানালেই হবে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে জিলিপিগুলো দিয়ে দিচ্ছি ওই চিনির শিরাটার ওপর। চিনির শিরাটার ওপর দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ডুবিয়ে রাখা যাবে না, তাহলে কিন্তু খুবই বেশি নরম হয়ে যাবে, তখন জিলিপিগুলো খেতে একদমই ভালো লাগবে না। জাস্ট 5 মিনিট মতো রেখে দিয়ে জিলিপিগুলো আবার কিন্তু
চিনি শিরা থেকে তুলে অন্য একটা জায়গাতে রেখে দিতে হবে। এইভাবে রসে ডুবিয়ে জিলিপিগুলো বানালে কিন্তু জিলিপিগুলো বেশ মুচমুচে খেতে লাগবে। আর আপনারা যদি খুবই রসালো জিলিপি খেতে চান তাহলে সেক্ষেত্রে রসে আরেকটু বেশিক্ষণ ডুবিয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু রসে একদম টইটুম্বুর জিলিপি তৈরি হয়ে যাবে। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত কম সময়ে কম উপকরণে একদম পারফেক্টলি দোকানের মতো মুচমুচে জিলিপি বাড়িতেই বানানো সম্ভব। আপনারাও এই উৎসবে আপনার কাছের মানুষ বা প্রিয়জনকে নিজের হাতে বানানো জিলিপি খাইয়ে উৎসবটা কিন্তু অনেক বেশি স্পেশাল করে দিতে পারেন। আশা করব আপনারাও এভাবে বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখবেন। আর কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুললে একদমই চলবে না। আমি আপনাদেরকে একটা জিলিপি ভেঙেও দেখাচ্ছি। দেখুন জিলিপিটা ওপর থেকে কতটা মুচমুচে আর ভেতরটা কত সুন্দর রসালো, একদম দোকানের মতো। খেতেও কিন্তু দারুণ হয়েছিল, কেউ বুঝতেই পারবে না যে এটা বাড়িতে বানানো। তাহলে বন্ধুরা, আমার আজকের এই জিলাপির রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে সবার মাঝে বেশি করে শেয়ার করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।